জি জি, ধন্যবাদ। যে এই একটি প্রশ্ন যে আমরা আলোচনা করলাম এর আগে, যে পশু হত্যা কি অমানবিক কিনা। তো আমরা সেটা দেখেছি যে পশু হত্যা করা মোটেও অমানবিক নয়, বরঞ্চ এটি হচ্ছে যে এটি প্রকৃতির নিয়ম, এটি প্রকৃতির স্বাভাবিক নিয়ম। যে নিয়ম, যে স্বাভাবিক নিয়মেই চলতে দেওয়া উচিত। প্রকৃতির নিয়মকে যদি কেউ কেউ হচ্ছে যে বাধাগ্রস্ত করতে চায়, তাহলে সে দেখা যাচ্ছে ভীষণ বড় বিপত্তি সৃষ্টি করবে, বিপর্যয় সৃষ্টি করবে প্রকৃতিতে। তো আমরা সেটা দেখিয়েছি যে এটা প্রকৃতির নিয়ম, এটাই নিয়ম যে প্রত্যেকেই ভক্ষিত হবে, প্রত্যেক জীবই ভক্ষিত হবে। যেমন অন্য অন্য জীবেরা যেমন ভক্ষিত হয়, কিন্তু আমরা মানুষরা ভক্ষিত হই। কীট পতঙ্গ আমাদেরকে খেয়ে ফেলবে আমরা যখন মারা যাবো, ঠিক আছে, প্রত্যেকেই ভক্ষিত। যাই হোক, আরো লম্বা আলোচনা সেখানে ছিল। তো এখন একটা প্রশ্ন আসতে পারে যে আসলে মুসলিমরা কোরবানি আসলে কেন করে, কোরবানির মূল মেসেজটা আসলে কি। মূলত দেখেন যে এই যে কোরবানির বিধানটা আমাদের কাছে এসেছে হযরত 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 ইব্রাহিম আলাইহিস সালামের জীবন থেকে, তার জীবন থেকে। এখন হচ্ছে যে এবং হচ্ছে যে যে তিনি কিন্তু এই যে আমরা যে মুসলিম, আমাদের এই যে নামকরণটাও কিন্তু হযরত ইব্রাহিম আলাইহিস সালাম করেছেন। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন যে 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 মিল্লাতি আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, যে তোমরা তোমাদের পিতা ইব্রাহিমের মিল্লাত, ইব্রাহিমের ধর্মের অনুসারী হয়ে যাও। তিনি তোমাদের নাম রেখেছেন মুসলিম। তো এই যে ইব্রাহিম আলাইহিস সালামের এই জীবন থেকে আমরা এই কুরবানি আসলে কি, এই প্রেরণাটা আমরা পেয়ে থাকি কুরবানির বিষয়টা। তো ইব্রাহিম আলাইহিস সালামের জীবন কি ছিল? ইব্রাহিম আলাইহিস সালামের পরিপূর্ণ জীবন যদি দেখেন, সেই জীবনের পরিপূর্ণটাই একজন প্রকৃত মুসলিমের জীবন কেমন হবে এর একটা হচ্ছে রোল মডেল, এর একটা রোল মডেল। ঈমান আনার ক্ষেত্রে, দাওয়া প্রচারের ক্ষেত্রে, হিজরত করার ক্ষেত্রে, সমস্ত জীবনের স্যাক্রিফাইস করার ক্ষেত্রে, সমস্ত জীবনের স্যাক্রিফাইস, জীবনের যে সে যে ইসমাইল আলাইহিস সালামকে যখন তিনি কোরবানি করতে যান, তখন তার বয়স কিন্তু মোটামুটি ছিল প্রায় ১০০ বছর। ১০০ বছর মোটামুটি তার বয়স ছিল, প্রায় কাছাকাছি এরকম বয়স ছিল। তো এই বয়সে তিনি তার সন্তানকে কোরবানি করতে গেলেন কেন? আল্লাহর নির্দেশে তিনি এই কাজটি করতে গেলেন, তাকে স্বপ্ন দেখানো হয়েছিল। তো এই যে কোরবানিতে যে ১০০ বছর বয়সে করতে গেলেন, কিন্তু কিন্তু বিগত তার জীবনের ১০০ বছরটি কিন্তু তিনি আল্লাহর জন্য কিন্তু শুধু স্যাক্রিফাইসই করে এসেছেন, আল্লাহর সন্তুষ্টির জন্য। এমন কোনো স্যাক্রিফাইস নেই জীবনের, এমন কোনো ত্যাগ তিতিক্ষা নেই, এমন নিজের জীবন সে সে তার জীবন যখন থ্রেটেন হয়েছে, বাদশাহ যখন তার জীবনকে থ্রেটেন করেছে, বাদশার সাথে সে বিতর্ক করেছে আল্লাহর একত্ববাদ নিয়ে। বাদশাহ নিজেকে রব দাবি করেছিল, সেই ক্ষেত্রে আল্লাহ ইসমাইল আলাইহিস সালাম বাদশার সামনে যে বিতর্ক করেছিলেন, জালিম বাদশার সামনে, যে যেটা তুমি আল্লাহ নও, তুমি রব নও, বলছে রব হচ্ছেন একমাত্র আল্লাহ তাআলা, তিনি ছাড়া আর কোনো রব নেই। এই আর্গুমেন্টে গেছেন এবং এর ফলে কিন্তু তাকে হচ্ছে তাকে আগুনে নিক্ষেপ করে হত্যা করার কথা তাকে বলা হয়েছিল। তাকে ভয় দেখানো হয়েছিল যে তুমি যদি এটা ফিরে না আসো, তাহলে তোমাকে আগুনে নিক্ষেপ করে হত্যা করা হবে। তিনি কিন্তু আগুনে নিক্ষিপ্ত হয়েছিলেন, নিজের জীবনের উৎসর্গ করে দিয়েছিলেন যে আল্লাহর জন্য, আল্লাহর খাতিরে, আল্লাহর ভালোবাসায়। তো সেখান থেকে আল্লাহ তাকে রক্ষা করে। তো জীবনের প্রতিটি বাঁকে তিনি 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 পরীক্ষা দিয়ে এসেছেন এবং প্রতিটা পরীক্ষা আল্লাহ তাআলা তাকে যত পরীক্ষা নিয়েছেন সব পরীক্ষায় তিনি পাশ করেছেন। এবং তার জীবনের সর্ববৃহৎ পরীক্ষাটা ছিল এই কোরবানির পরীক্ষা। জীবনের সর্ববৃহৎ পরীক্ষাটা ছিল এই কোরবানির পরীক্ষা, যেখানে তাকে বলা হচ্ছে তার বয়স কিন্তু তখন মোটামুটি ১০০ বছর, তার মাত্র একটি সন্তান, এবং সেই সন্তানটাও কিন্তু তিনি আল্লাহর কাছে দোয়া করে করে চেয়ে নিয়েছে, সেই ইসমাইল আলাইহিস সালাম। হ্যাঁ, সেই সন্তানকে আল্লাহ বললেন যেখানে নিজের জীবন দেওয়াটা সহজ, কিন্তু নিজের এই একমাত্র যে স্নেহের এবং ভালোবাসার সন্তানের জীবন কিন্তু জীবন উৎসর্গ করাটা কিন্তু নিজের জীবন দেওয়ার চেয়েও কঠিন। তো এই পরীক্ষাটা বাকি ছিল শুধু ইব্রাহিম আলাইহিস সালামের জন্য। তো আল্লাহ যখন তার কাছ থেকে এই পরীক্ষাটা নিলেন, তিনি কিন্তু তার সন্তানের গর্দানেও কিন্তু চাকু চালিয়ে দিয়েছিলেন। সেখান থেকে আল্লাহ তাআলা তাকে রক্ষা করে সেখানে একটি অন্য পশুকে, একটি দুম্বাকে বা এরকমের একটা পশুকে কোরবানি করে দেন হচ্ছে যে আল্লাহ তাআলা। এবং এইখান থেকে হচ্ছে কোরবানির বিধানটা আমাদের জন্য আসে। তো মূলত কোরবানির যে মূল স্পিরিট, সেই স্পিরিটটাই হচ্ছে যে এই যে আল্লাহর বান্দা হওয়ার স্পিরিট, আল্লাহর প্রতি ভালোবাসা, আল্লাহর আনুগত্য করার এই স্পিরিটটা আসে কোরবানির, হচ্ছে যে এটা সর্বোচ্চ লেভেলের হচ্ছে যে এটা হচ্ছে যে একটি হচ্ছে যে পরীক্ষা, এটি কোরবানি থেকে আসে। তো এটি হচ্ছে আমাদেরকে শেখায়, প্রতিবার যখন আমরা কোরবানি করি তখন আমরা ইব্রাহিম আলাইহিস সালামের পুরো জীবনটাকে স্মরণ করি এবং আমাদের মধ্যে স্পিরিটটা আসে যে হচ্ছে যে আমরা পৃথিবীতে কিভাবে চলবো, কিভাবে জীবন যাপন করতে হবে। নিজের জীবন, নিজের সম্পদ, নিজের যা কিছু আছে সবকিছু আমরা আল্লাহর দ্বীনের জন্য বিলীন করব।
যেভাবে আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন যে ইন্নাস সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, যে হে নবী আপনি বলুন যে আমার জীবন, আমার নামাজ, আমার ইন্নাস সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি, আমার জীবন এবং আমার মৃত্যু সবকিছুই হচ্ছে আল্লাহর জন্য, যিনি বিশ্ব জগতের পালনকর্তা। তো এই হচ্ছে স্পিরিটটা নিজের অন্তরের মধ্যে লালন করার জন্য, এইটা প্রতিনিয়ত অন্তরের মধ্যে জাগরুক রাখার জন্য, যেন ভুলে না যায়, এটা জাগরুক রাখার জন্য হচ্ছে যে এই কোরবানির বিধানটা আল্লাহ তাআলা দিয়েছেন, যাতে প্রতি বছর আমাদের মধ্যে এই সময়টা আসে এবং আমরা এখান থেকে জীবন চলার একটা পথও পাই। আমাদের জীবনের মূল হচ্ছে উপাধিও কি, আমাদের জীবনের উদ্দেশ্য কি, কিভাবে আমরা পৃথিবীতে জীবন যাপন করব, এইটি হচ্ছে যে এখান থেকে আমরা শিক্ষা লাভ করে আমাদের জীবন যেন এখান থেকে সেভাবে পরিচালনা করতে পারি। তো এই যে এটির যে কনস্ট্রাকটিভ দিকটা দুনিয়ার জন্য কল্যাণকর, সেটি হচ্ছে একটি, দেখেন যে এই যে সেটা হচ্ছে, দেখেন এটা একটি যে মুসলিমরা যে ইব্রাহিম আলাইহিস সালামের সেই যে কোরবানি, যে নিজের জীবন দিয়ে দিয়েছেন, যে সন্তানের জীবন দিয়ে দিয়েছেন, মানে চেষ্টা করেছিলেন আর কি আল্লাহ সন্তোষের জন্য। তো এই যে কখনো যদি সময় আসে, তাহলে মুসলিমরা নিজের জীবন উৎসর্গ করেও, নিজের জীবন উৎসর্গ করে পৃথিবীতে ন্যায় বিচার প্রতিষ্ঠা করার জন্য, পৃথিবীতে জুলুম অত্যাচার বিলীন করার জন্য, পৃথিবী থেকে সমস্ত রাজা বাদশাহী এবং যত ক্যাপিটালিস্টিক সিস্টেম আছে, এর যত অন্যায় অবিচার আছে, সমাজে যত বৈষম্য আছে, যত অনিয়ম আছে, এই সমস্ত বৈষম্য অনিয়মকে দূরীভূত করে সমাজে একটা সমতা, স্বাধীনতা এবং হচ্ছে যে একটা ভ্রাতৃত্বের সমাজ প্রতিষ্ঠা করার জন্য, সভ্যতা প্রতিষ্ঠা করার জন্য যদি প্রয়োজন হয়, মুসলিমরা নিজের জীবন উৎসর্গ করার জন্য তরবারি হাতে নিয়ে জিহাদের ময়দানে যুদ্ধ করে সমাজ কিভাবে বদলাবে, এইটা করার জন্য, নিজের জীবন উৎসর্গ করার জন্য মুসলমানরা উদ্বুদ্ধ হবেন। এই জন্যই হচ্ছে যে এই কোরবানির এই বিধানটা আল্লাহ আমাদেরকে এই শিক্ষাটা দিয়েছে, যে কথাটা আল্লাহ তাআলা পবিত্র কোরআনে যে সূরা হাদীদের 25 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বললেন যে জিহাদ করা, যুদ্ধ করা আসলে মূল উদ্দেশ্যটা আসলে কি, কেন আল্লাহ জিহাদের বিধান দিয়েছেন বা কিতালের বিধান দিয়েছেন, বা এই যে আমাদের জীবন উৎসর্গ করার কথা আল্লাহ তাআলা বললেন। যে আরেক জায়গায় আল্লাহ তাআলা বলতেছেন যে ইন্নাল্লাহা ইয়াসতারা মিনাল মুমিনিনা আনফুসাহিম ওয়া আমওয়ালিহিম বিআন্না লাহুমুল জান্নাহ ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহি ফায়াকতুলুনা ইয়াকতুলুন, যে তারা নিশ্চয়ই আল্লাহ তাআলা মুমিনের জীবন কিনে নিয়েছেন জান্নাতের বিনিময়ে, জীবন এবং সম্পদ কিনে নিয়েছেন জান্নাতের বিনিময়ে। এটাতে কি হবে, তারা আল্লাহর রাস্তায় যুদ্ধ করবে, আল্লাহর রাস্তায় কিতাল করবে, যুদ্ধ করবে, তারা মারবে এবং মরবে, জীবন নিবে এবং জীবন দিবে, নিজের জীবন দিয়ে দিবে সে, ঠিক আছে। এর চাইতে বড় পরীক্ষার কোনো কিছু হতে পারে না। সেই যে ইব্রাহিম আলাইহিস সালামের শিক্ষা, আমাদের প্রত্যেকে সেই ইব্রাহিম আলাইহিস সালামের মিল্লাত অনুসরণ করতে হবে, যেটা আল্লাহ তাআলা বলতেছেন যে মিল্লাতি আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, সেই যে মিল্লাত অনুসরণ করা, নিজের প্রয়োজন আল্লাহর নির্দেশের জন্য নিজের জীবন উৎসর্গ করে দেওয়া, এইটা হচ্ছে আমাদের করতে হবে, এবং এটা করতে হবে কনস্ট্রাকটিভ ওয়েতে, দুনিয়া বদলানোর জন্য, সমতা, স্বাধীনতা, ভ্রাতৃত্ব প্রতিষ্ঠার জন্য, ন্যায় বিচার প্রতিষ্ঠা করার জন্য। এ কথা আল্লাহ তাআলা পবিত্র কোরআন সূরা হাদীদের 25 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন যে 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 আল্লাহ তাআলা বলতেছেন যে যে আমি আমার রাসূলকে প্রেরণ করেছি, যে আমি আমার রাসূলদেরকে বাইনাত সহকারে, সুস্পষ্ট নিদর্শন সহকারে পাঠিয়েছি। ওয়ানজালনা মাহুমুল কিতাব ওয়াল মিজান, এবং তাদেরকে দিয়েছি কিতাব এবং মিজান, কিতাব কোরআন, এবং মিজান হচ্ছে কি, মিজান হচ্ছে যে ভারসাম্যপূর্ণ জীবন ব্যবস্থা। রাসূল প্রেরণ করেছেন আল্লাহ তাআলা, কিতাব দিয়েছেন, বাইনাত বিভিন্ন মুজিজা নিদর্শন দিয়েছেন, এবং মিজান ভারসাম্যপূর্ণ জীবন ব্যবস্থা দিয়েছেন। কেন এত সব করেছেন? আল্লাহ তাআলা বলতেছেন লিয়াকুমান নাসি বিল কিসত, যেন মানব জাতি ন্যায় বিচারের উপরে প্রতিষ্ঠিত থাকতে পারে, মানব জাতি যেন, দুনিয়া যেন ন্যায় বিচার প্রতিষ্ঠা হতে পারে, সমস্ত অন্যায় অপকর্ম যেন দূর হতে পারে। কেননা রাজা বাদশারা, শাসকেরা, পুঁজিপতিরা, তারা কখনোই আপনার মিষ্টি কথা শুনে তারা সংশোধন হবে না, তার মানুষের উপর অত্যাচার করতেই থাকবে, অসমতা প্রতিষ্ঠা করতেই থাকবে, অন্যায় করতেই থাকবে, জুলুম করতেই থাকবে। এদেরকে প্রতিহত করার জন্য তরবারি হাতে নিয়ে জিহাদের ময়দানে এদেরকে প্রতিহত করে সমাজে ন্যায় বিচার, সাম্যের সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠা করতে হবে। এটি হচ্ছে ইসলামের শিক্ষা। এই জন্য আল্লাহ বলছেন যে লিয়াকুমান নাসি বিল কিসত, এত কিছু দেওয়া হয়েছে যে যেন মানব জাতি ন্যায় বিচারের উপরে প্রতিষ্ঠিত থাকতে পারে। এবং আরো বলতেছেন ওয়ানজালনাল হাদীদ ফিহি বাসুন শাদীদ ওয়া মানাফিউ লিন-নাস, এবং আমি দিয়েছি হাদীদ, আমি নাজিল করেছি হাদীদ, লোহা, যার মধ্যে রয়েছে তীব্র শক্তি। লোহা দিয়ে কি হয়? তরবারি হয়, বল্লম হয়, বুলেট হয়, বন্দুক হয়, লোহা দিয়ে এটা দিয়েছেন।
আল্লাহ বলতেছেন যে এই লোহার মধ্যে রয়েছে তীব্র রণশক্তি ও মানাফিউল নাস, এবং মানুষের জন্য অন্য অন্য উপকারিতা। লোহা দিয়ে অন্য অন্য উপকার হয়, কিন্তু লোহার আসল কাজ কি? তরবারি তৈরি করা, বুলেট তৈরি করা, মেশিন গান তৈরি করা, এগুলো হচ্ছে এগুলোর কাজ। তো এইগুলো আল্লাহ তাআলা দেখুন সুস্পষ্ট ভাবে এখানে বলতেছেন যে তো তোমাদের মুসলমানদের কাজ হবে যে দুনিয়াতে অপকর্ম, সমস্ত অন্যায় জুলুম প্রতিহত করার জন্য এই লোহার এই শক্তিকে হাতে নিয়ে জিহাদ করে, যুদ্ধ করে, পৃথিবীতে ইসলামী রাষ্ট্র ব্যবস্থা, সমতা এবং স্বাধীনতার সাম্যের রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠা করে, ন্যায় বিচারের রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠা করে তোমরা হচ্ছে দিন কায়েম করবা। জীবন উৎসর্গ করে ইব্রাহিম আলাইহিস সালামের ওই যে শিক্ষা থেকে শিক্ষিত হয়ে, কোরবানি থেকে শিক্ষিত হয়ে তুমি শিক্ষা নিয়ে তুমি এই কাজগুলো করবা। তো কোরবানি আমাদেরকে এই মেসেজ দেয়। তো শেষ কথাটা আমি এখানে বলতে চাচ্ছি যে কোরবানির মেসেজ থেকে যে তো এই যে শিক্ষা আমরা পেলাম কোরবানি থেকে, মুসলমানরা পেয়েছিল, আল্লাহ রাসূলের সময় সাহাবারা পেয়েছিল। তো সাহাবারা কি ওরকম কোন সমাজ সভ্যতা প্রতিষ্ঠা করতে সক্ষম হয়েছিল যে সভ্যতা এবং সমাজ ন্যায় বিচার প্রতিষ্ঠা করেছিল? এরকম তারা কি সফল হয়েছিল সেই ক্ষেত্রে? তো এই ক্ষেত্রে হাজারো কথা বলা যাবে, হাজারো উদাহরণ উপমা দেওয়া যাবে, হাজারো হচ্ছে রেফারেন্স দেওয়া যাবে। আমি শুধু একটি রেফারেন্স দিয়ে শেষ করব। সেটি হলো একজন ব্রিটিশ একজন হচ্ছে রাইটার, এটা হচ্ছে 19 শতাব্দীর প্রথম দিকে বা 19 শতাব্দীর শেষের দিকের একটা রাইটার, এইচ জি ওয়েলস। উনি একজন হিস্টোরিয়ান এবং হচ্ছে উনি একটা সায়েন্স ফিকশন রাইটার উনি বটে। তো উনি দুটি বই লিখেছিলেন যে পৃথিবীর ইতিহাসের উপরে, এ শর্ট হিস্ট্রি অফ দ্য ওয়ার্ল্ড অ্যান্ড এ কনসাইজ হিস্ট্রি অফ দ্য ওয়ার্ল্ড। এ কনসাইজ হিস্ট্রি অফ দ্য ওয়ার্ল্ড উনি আল্লাহ রাসূলের জীবনী ওখানে লিখেছেন, এবং লিখে উনি সর্বশেষে কনক্লুশন টানতেছেন এইভাবে। উনি বলতেছেন, উনি এই কথা কোট করতেছেন, উনি বলতেছেন যে অলদো the sermon of human freedom, fraternity and equality were before said also, and we find a lot of such sermon in Jesus of Nazareth, but it must be admitted that it was Muhammad who for the first time in the human history established a society based on these principles. তো উনি বলতেছেন যে although the sermon of human freedom, fraternity and equality were before said also, যদিও মানুষের সমতা, ভ্রাতৃত্ব এবং স্বাধীনতা, চিন্তা করেন এই তিনটি মূলনীতি হচ্ছে বলা হয় যে গণতন্ত্রের মূলনীতি, আধুনিক সভ্যতার গণতন্ত্র, সর্বোচ্চ সভ্যতার যে বিকাশ ধরা হয় এটা হচ্ছে গণতান্ত্রিক ব্যবস্থাকে। তো উনি বলতেছেন যে এই তিন মূলনীতি, মানুষের সমতা, ভ্রাতৃত্ব এবং স্বাধীনতা, উনি বলতেছেন যে যদিও মানুষের সমতা, ভ্রাতৃত্ব এবং স্বাধীনতা, এই তিন মূলনীতির উপরে বক্তব্য তো আমরা অনেক শুনেছি, ওয়াজ আমরা অনেক শুনেছি, অনেক লেকচার দিয়েছে, অনেক বক্তব্য দিয়েছে, ঠিক আছে, অনেক লেকচার আমরা শুনে শেষ করছি, লেকচারের অভাব নাই, লেকচার অনেক শুনেছি। এবং উনি একজন খ্রিস্টান হিসেবে বলতেছেন যে অলদো উই ফাইন্ড এ সাচ সার্মন অফ ইন জিসাস অফ নাজারেথ, উনি যেহেতু একটা খ্রিস্টান, উনি বলতেছেন যে এবং এই রকমের লেকচার, এই রকমের ওয়াজ আমরা হযরত ঈসা আলাইহিস সালামের কাছ থেকেও অনেক শুনেছি, ওনার কাছ থেকে অনেক শুনেছি। কিন্তু উনি বলতেছেন, দেখেন উনি স্বীকার করতেছেন যে বাট ইট মাস্ট বি অ্যাডমিটেড, যে কিন্তু এটি অবশ্যই আমাদেরকে স্বীকার করতে হবে যে ইট ওয়াজ মুহাম্মদ, এটি ছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হু ফর দ্য ফার্স্ট টাইম ইন হিউম্যান হিস্ট্রি, যিনি মানব ইতিহাস উনি সর্বপ্রথম ব্যক্তি মানব ইতিহাসে যিনি এই তিনটি মূলনীতির উপরে একটি সমাজ ব্যবস্থা, সভ্যতা তৈরি করে দেখিয়েছিলেন, এস্টাবলিশ, প্রতিষ্ঠা করে দেখিয়েছিলেন। তো এই যে উনি সফল হয়েছিলেন, এই সাক্ষ্যটা একজন হচ্ছে অমুসলিমের কাছ থেকেও আমি আপনাদেরকে দিয়ে দিলাম। এবং এইগুলো মেইনলি মুসলমানের জীবনই হবে হচ্ছে এই উদ্দেশ্যে, সে আল্লাহর জন্য, আল্লাহর রাহে, মানবতার কল্যাণে, মানবতার মুক্তিতে, ন্যায় বিচার প্রতিষ্ঠানের নিজের জীবন উৎসর্গ করতে সে হচ্ছে যে সে প্রস্তুত থাকবে সর্বসময়, সর্বমুহূর্তে। এবং সে এইটার স্পিরিটটা সে গ্রহণ করবে এই কোরবানি থেকে, এবং কোরবানিটা আসছে ইব্রাহিম আলাইহিস সালামের জীবন থেকে, এবং সে সামগ্রিকভাবে কোরবানি এবং হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালামের পুরো জীবন, এই থেকে সে শিক্ষা লাভ করে সে ইন্সপায়ার হবে যে আল্লাহর রাহে যে জীবন দিয়ে দেওয়ার জন্য, যাতে হচ্ছে পৃথিবীতে ন্যায় এবং সমতার রাষ্ট্র প্রতিষ্ঠা হয়। আজও যদি মুসলমানরা কোরআনের এই শিক্ষায় শিক্ষিত হয়ে, যদি তারা সত্যি অর্থে এখান থেকে ইন্সপায়ার হয়ে তারা যদি জিহাদের ময়দানে এসে যদি পৃথিবীর সমস্ত বৈষম্য দূর করার জন্য তারা যদি জিহাদ যুদ্ধ শুরু করে, এবং তারা যদি সেখানে ইসলামী রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠা করে, তবে আজও সেই সময়ের অতীত সময়ের মতো পৃথিবীতে সেই স্বর্গরাজ্য প্রতিষ্ঠা হবে, যেটা হযরত ঈসা আলাইহিস সালাম বলেছিলেন যে কিংডম অফ হেভেন অন আর্থ, স্বর্গীয় রাজ্য দুনিয়াতে প্রতিষ্ঠা হবে। এখানে কেউ না খেয়ে থাকবে না, কেউ বিনা চিকিৎসায় মরবে না, তার উপরে জুলুম বৈষম্য হবে না, কেউ অন্যায় অবিচারের শিকার হয়ে জেল খাটবে না, জরিমানা করবে না, এবং ধনীরা গরিবদেরকে নিষ্পেষিত করবে না, তাদেরকে এক্সপ্লয়েট করবে না, বিন্দু পরিমাণও সেখানে হচ্ছে কোনো জুলুম হবে না, অত্যাচার হবে না। তো যদি আমরা সেই কোরবানির স্পিরিট থেকে যদি আমরা শিক্ষা প্রকৃত অর্থে নিয়ে যদি আমরা সেই অর্থে জীবন করতে পারি। জি সিরাজি ভাই।